দ্বিতীয় দফায় ভোটের সকালেই ভবানীপুরে ধরা পড়ল এক নজিরবিহীন রাজনৈতিক ছবি। ভোট গ্রহণ শুরু হওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যেই নিজের কেন্দ্রের রাস্তায় নেমে বুথে বুথে টহল দিতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সকাল 7টায় ভোট শুরু হতেই চেতলা, চক্রবেড়িয়া, বেলতলা ঘুরে সরাসরি ভবানীপুরের একাধিক বুথে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। শুধু বুথ পরিদর্শনই নয়, কোথাও কোথাও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে স্থানীয় পরিস্থিতি খতিয়ে দেখেন। এমনকি 70 নম্বর ওয়ার্ডের একটি বুথে কার্যত ঘাঁটি গেড়ে বসেন তিনি। ভোটের দিন মুখ্যমন্ত্রীর এই সক্রিয়তা 2026-এর বিধানসভা নির্বাচনে নতুন রাজনৈতিক বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভবানীপুর এমনিতেই এই নির্বাচনের অন্যতম হেভিওয়েট কেন্দ্র। একদিকে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকের প্রার্থী শুভেন্দু অধিকারী। 2021 সালে নন্দীগ্রামের পুনরাবৃত্তি যেন নতুন মঞ্চ। তবে বুধবার ছবি 2021-এর থেকে একটু আলাদা। নন্দীগ্রামে প্রার্থী হয়েও ভোটের সকালে এত দ্রুত রাস্তায় নামতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। ফলে ভবানীপুরে তার এই বুথে বুথে সক্রিয় উপস্থিতি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তিনি। ভোটের সকালে সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য। তার দাবি, ভবানীপুরে পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীদের ভয় দেখানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের একাংশ বিজেপির হয়ে কাজ করছে বলে তার অভিযোগ। তিনি বলেন, রাজ্যের বাইরে থেকে আসা কিছু পর্যবেক্ষক বাংলার বাস্তবতা না বুঝেই কমিশনের নির্দেশে কাজ করছে এবং তাদের ভূমিকা নিরপেক্ষ নয়। বুধবার মমতার অভিযোগ আরও তীব্র হয় যখন তিনি দাবি করেন, ভবানীপুরে তৃণমূলের পতাকা খুলে ফেলা হচ্ছে, বহিরাগতদের এনে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে এবং বেছে বেছে তৃণমূল কর্মীদের আটকানো হচ্ছে। তার অভিযোগ, 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। ক্ষোভ উগরে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, এটা কি গণতন্ত্র নাকি গুন্ডারাজ? আমরা কন্টেম্পট অফ কোর্টের নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসেছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুমি চক্রবেড়িয়ে গিয়ে দেখেছো, আমাদের সব পোস্টার খুলে দিয়েছে। সব এইভাবে ভোট হয়, ভোট তো মানুষ দেবে, পুলিশ দেবে না, সিকিউরিটিও দেবে না। আর কয়েকজনকে নতুন নিয়ে এসছে, তারা যা ইচ্ছে করে যাচ্ছে, টেরোরিজম করছে এলাকায়, এরপরে তো চলে যাবে। মুখ্যমন্ত্রী জানান, ভোটের আগের রাত থেকেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছিল তার। সারা রাত জেগে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটের বাড়ি থেকেই সারাদিন ভোটের প্রস্তুতির খবর নিয়েছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকেলে ভোট দেওয়ার কথা থাকলেও সকাল সকাল রাস্তায় নেমে পড়ায় যে শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং বুথ স্তরের বাস্তব পরিস্থিতি নিয়ে তৃণমূলের উদ্বেগেরই প্রতিফলন, তা একেবারেই স্পষ্ট। সব মিলিয়ে ভবানীপুরে ভোটের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতা শুধু প্রতীকী নয়, তা স্পষ্ট রাজনৈতিক বার্তা বয়ে আনছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি, বিরোধীদের চাপ, আর তার মাঝেই মুখ্যমন্ত্রীর সরাসরি বুথে বুথে উপস্থিতি শেষ দফার ভোটে ভবানীপুরকে কার্যত রাজ্যের সবচেয়ে স্পর্শকাতর কেন্দ্র করে তুলেছে। এখন নজর একটাই, এই উত্তপ্ত লড়াইয়ে ভবানীপুরের ভোটাররা শেষ কী কথা বলেন। হাই নিউজ নেটওয়ার্ক।